ইন্ডিয়ান আর্মিতে একটি ট্রেনিং এর সময় মিড জাম্পে দড়ি পেঁচিয়ে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হয়েছিলেন ভারতীয় সেনার এই প্রাক্তন সৈনিক। দুর্ভাগ্যবশত কোমরের নিচ থেকে পুরোটাই প্যারালাইজড হয়ে যায় তার। হাসপাতাল থেকে স্পষ্ট জানানো হয়েছিল আর কোনোদিনও হাঁটতে পারবেন না তিনি। একটা 23 বছরের তরতাজা যুবকের সেদিন নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাটুকু অবধি হারিয়ে গেছিল, যা দেখে ছেড়ে গেছিল দীর্ঘদিনের প্রেমিকাও। ছেলেটা সেদিন মানসিক এবং শারীরিক যন্ত্রণায় জর্জরিত হয়ে ভেবেছিল আর বেঁচে থেকে লাভ নেই। আর ঠিক সেই সময় এসে ছেলেটার হাত ধরেছিল আরও একটা মেয়ে। বর্তমানে যে মেয়েটা ছেলেটার জীবন সঙ্গী। কে বলে বলুন তো, মেয়েরা শুধু ছেলেদের অর্থ দেখে ভালোবাসে? সব মেয়ে কি সমান হয়? আর তাই যদি হতো তাহলে হাজার বারণ সত্ত্বেও একটা হুইল চেয়ারে বসা বেকার ছেলেকে কখনোই ভালোবেসে বিয়ে করতো না আমাদের দেশের এই মেয়েটা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দম্পতির ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটি দেখে গোটা দেশের মানুষের চোখে জল। আমরা একটা অদ্ভুত সময় দাঁড়িয়ে রয়েছি। পেহেলগাঁওতে জঙ্গি হানার পর গোটা দেশ আজ উত্তপ্ত। আর এই রণক্ষেত্র পরিস্থিতিতে দাঁড়িয়ে 8 থেকে 80 সকলের মনেই আজ একটাই প্রশ্ন উকি দিচ্ছে, কবে আবার সবটা শান্ত হবে? আর এই অশান্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে আসুন আজ আপনাদের এক মন ভালো করা ভালোবাসার গল্প বলি। ছেলেটার নাম অখিল শিবা, মেয়েটা আখিলা। ছোটবেলা থেকেই ইন্ডিয়ান আর্মিতে যোগদান করতে চাইতেন অখিল শিবা নামের এই যুবক। গ্রামের ছেলে হওয়ার দরুন ছোটবেলা থেকেই ডানপিটে স্বভাবে ছিলেন তিনি। খেলাধুলোর পাশাপাশি পড়াশোনাতেও তুখোড় ছিলেন অখিল। রয়েছে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন নিয়ে ডিগ্রিও। কলেজের পর অখিল বারবার চেষ্টা করেছেন ইন্ডিয়ান নেভিতে যোগদান করার। তার জন্য পরীক্ষাও দিয়েছেন তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত সাফল্য আসেনি। যদিও সাফল্য অধরা থাকলেও অখিল মন প্রাণ দিয়ে চাইতেন দেশের জন্য কাজ করতে। সৌভাগ্যবশত 2017 সালে অখিলদের গ্রামে ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে একটি প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। সেখানে অখিল 1600 মিটার ট্রায়ালে উত্তীর্ণ হয়ে ইন্ডিয়ান আর্মির একজন সৈনিক হিসেবে নিযুক্ত হন। সেদিন নিজের স্বপ্নকে সত্যি হতে দেখে যার পর নাই খুশি হয়েছিল ছেলেটা। নতুন করে বিশ্বাস করতে শুরু করেছিল তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে। যদিও সেদিনও ভাবতে পারেননি অখিল তার জীবনে কি ভয়াবহ দিন আসতে চলেছে। ইন্ডিয়ান আর্মিতে সিলেক্ট হওয়ার পর অখিল তার তৎকালীন প্রেমিকাকেও কথা দিয়েছিলেন একটু গুছিয়ে নিয়েই বিয়ে করবেন তারা। কিন্তু জীবনের বোধহয় অন্য কিছুই প্ল্যান ছিল সেই সময়। আর তাই অখিলের জীবনে নেমে এসেছিল কালো অন্ধকার। অখিল ইন্ডিয়ান আর্মির ব্যাটেল অবস্টাকল কোর্সের ট্রেনিং এর জন্য সিলেক্ট হয়েছিলেন। আর সেই ট্রেনিং এর সময় গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে যখন অখিলের জ্ঞান ফিরেছিল অখিল শুনতে পেয়েছিলেন চিকিৎসকেরা বলছেন আর কোনোদিনও হাঁটতে পারবেন না তিনি। সেদিন চোখের সামনে নিমেষে দুটুকরো হয়ে গেছিল অখিলের স্বপ্ন। এরপর সেখান থেকে অখিলকে চণ্ডীগড়ের একটি হাসপাতালে ট্রান্সফার করা হয় আর তারপর পুনের একটি রিহ্যাবে পাঠানো হয়েছিল তাকে। ততদিনে অখিলের জীবন থেকে দুটো পায়ের জোর চলে গেছে, উঠে দাঁড়ানোর ক্ষমতাও চলে গেছে, ভারতীয় সেনায় চাকরিটিও চলে গেছে এবং চলে গেছে অখিলের ভালোবাসার মানুষটা। কারণ অখিলের প্রাক্তন প্রেমিকা বুঝে গেছিল অখিল আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে না। তাই এই ছেলেকে বিয়ে করার থেকে ভুল সিদ্ধান্ত আর দুটো হয় না। একটা মানুষের জীবনে বোধহয় এর থেকে খারাপ পরিস্থিতি আর কিছুই হয় না। আর সেই সময় ফেসবুকের মাধ্যমে অখিলের সঙ্গে আলাপ হয় তার জীবন সঙ্গিনী আখিলার। আখিলার সমাজ মাধ্যমে প্রোফাইলে লেখা ছিল দুটো শব্দ, সোলজার গার্ল। যে দুটো শব্দতেই চোখ আটকে গেছিল অখিলের। আর তারপর শুরু হয় তাদের কথা, কথা থেকে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে প্রেম। অখিল অবশ্য আখিলাকে জানিয়েছিলেন, তুমি যখন আমায় সামনে থেকে দেখবে, আমার বিষয়ে সব জানতে পারবে, তখন তুমিও আমায় ছেড়ে চলে যাবে। কিন্তু আখিলা একটা কথাই বলেছিলেন, আমি তোমায় বিয়ে করব। আর তারপর এই কথা না রাখার যুগে, ঘন ঘন ব্রেকআপের যুগে, ডিভোর্সের যুগে, ঠকিয়ে চলে যাওয়ার যুগে এবং সর্বোপরি হাজারো বেটার অপশন খোঁজার যুগে আখিলা তার দেওয়া কথা রেখেছিলেন। পরিবারের হাজার বারণ সত্ত্বেও 2024 সালে অখিলকেই বিয়ে করেছেন তিনি। আজ দুজনেই সুখে সংসার করছেন। শুধু তাই নয়, আজ অখিল প্যারা সুইমিং এও চ্যাম্পিয়ন হয়েছেন। লক্ষ্য করে দেখবেন আজকাল কিছু মানুষ জামা কাপড় বদলের মতো সম্পর্ক বদলে ফেলে, বেটার অপশন খুঁজতে গিয়ে ভালোবাসার মানুষটিকেই হারিয়ে ফেলে। আর সেই সময় দাঁড়িয়ে এই ভালোবাসার গল্পগুলো আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়ে যায় রূপ, রং, প্রতিপত্তি একটা সময়ের পর ফিকে হয়ে যায়। তখন থেকে যায় শুধু মানুষটা। তাই কাঁচা সোনাটাকেই আঁকড়ে ধরুন, মনের মানুষ সেটাই, বাকি সব দুদিনের। বিশ্বাস করুন।